আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি লামিয়া। ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ। অনেক দিন পর চলে আসলাম একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। ভিডিওটি করা হয়েছে বেশ কিছুদিন আগে, কিন্তু আমি এডিট করছিলাম না। তো যাই হোক, আজকে এডিট করলাম, ভয়েস ওভার দিলাম। গিয়েছিলাম আলখোর, ওখানে একটি সুন্দর মাঝরাতে গিয়েছিলাম আমরা। তো খামারে যাওয়ার উদ্দেশ্যে আমরা যাইনি, আমরা এমনিতেই একটু ঘোরাফেরা করার জন্য গিয়েছিলাম সমুদ্রের পাড়ে। তো ওখান থেকেই হঠাৎ করে একটি খেজুর বাগান দেখতে পেলাম, তো ভাবলাম যে একটু খেজুর বাগানে গিয়ে ঘুরে আসি আর ভিডিও করে নিয়ে আসি। কারণ কাতারে আসার পরে ওই রাস্তাঘাটে খেজুর গাছ দেখেছিলাম, এরকম প্রপার খেজুর বাগানে কখনো আসা হয়নি আমাদের। তো ওই খেজুর বাগান দেখতে এসেই দেখি যে খেজুর বাগানের ভিতরে আরও অনেক সুন্দর গাছগাছালি দিয়ে ভরপুর ছিল। আর হঠাৎ করেই ওখানে দেখা হয়ে গেল বেশ কিছু বাংলাদেশি প্রবাসী ভাইদের সাথে। এই খামারটি মূলত কাতারিদের, তো ওখানেই এত বড় খামার দেখাশোনা করার জন্য প্রায় 22 জনের মতো বাংলাদেশি ভাই আছে। তো ওনারাই এই খামারটিকে প্রপার পরিদর্শন করে। আর বাংলাদেশে বিভিন্ন শাকসবজির গাছ লাগিয়েছে ওনারা। তো এখান থেকে আমরা দেখে অনেক কিছু নিয়ে এসেছিলাম। এই বিদেশের মাটিতে প্রায় বাংলাদেশি সব ধরনের জিনিসই কিনতে পাওয়া যায়, কিন্তু এরকম প্রপারলি গ্রামের মধ্যে এত সুন্দর গাছগাছালি লাগিয়ে সেখান থেকে শাকসবজি ফলমূল খাওয়াটাই হচ্ছে মানে অন্যরকম এক আনন্দ। তো আমরা তো দেখেও পুরো অবাক হয়ে গিয়েছিলাম যে এত সুন্দর। এই যে এই পাশে সিম গাছ ছিল, এই সিম গাছগুলোতে মাত্র ফুল এসেছে, এখনও সিম হয়নি, কিন্তু দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল। আর ওখানে যাওয়ার পরে আমাদের এক মুহূর্তের জন্য মনে হয়নি যে আমরা এরকম মরুভূমির দেশে আছি। আর এই সমস্ত সবজির বীজ কিন্তু ওই ভাইগুলো বাংলাদেশ থেকে নিয়ে এসেছে। আর ওনাদের ব্যবহার এত ভালো, কি বলবো, ওনারা বারবার খালি আমাদেরকে বলছিল যে যা যা ভালো লাগে আপনাদের শাক সবজি সব কিছু নিজের হাতে ছিঁড়ে নিয়ে যান, কোনো সমস্যা নেই। আর ছিল এত সুন্দর বড়ই গাছ। তো এমনিতে কাতারের সব জায়গাতেই বড়ই গাছ দিয়ে ভরপুর, কিন্তু ওগুলো খাওয়া যায় না পোকার জন্য। আর এখানকার বড়ইগুলো খুবই সুন্দর ছিল। আর এই পাশে ছিল একটা হরিণের খামার, এখানে অনেক সুন্দর হরিণ ছিল। আমাদেরকে দেখে হরিণগুলো ছোটাছুটি করছিল, বাচ্চারা তো খুবই মজা পেয়েছে। ওখানকার ভাইয়াগুলোই আমাদেরকে সব কিছু ঘুরিয়ে দেখাচ্ছিল। আর ওনাদের এই পাশে ছিল অনেক সুন্দর পেঁপে গাছ, আর ওনারা কচু গাছও লাগিয়েছে, এগুলো আমাদেরকে দেখাচ্ছিল যে আমাদের এখানে নাই কি সেটা দেখেন। আর এই পাশে ছিল হচ্ছে বোম্বাই মরিচের চারা, এগুলো জাস্ট গাছ লাগিয়েছে, এখনও মরিচ হয়নি। তারপর আম গাছ ছিল, লেবু গাছ ছিল, মানে এই প্রবাসের মাটিতে এক টুকরা বাংলাদেশ। আর এখানে বাচ্চারা সবাই অনেক মজা করে ক্রিকেট খেলছিল। তো যাই হোক, কেমন লাগলো আপনাদের কাছে এই সুন্দর গ্রামের দৃশ্যটি অবশ্যই আমাদেরকে জানাবেন। আর আমরা খামার থেকে বের হয়ে গিয়েছিলাম একটি ফিশ মার্কেটে, এখানে একদম সমুদ্রের টাটকা মাছ ছিল। তো আমরা ওখান থেকে দেখলাম, তেমন কিছু মাছ নেওয়া হয়নি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।